वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामय्यं ददाति स्वपदान्तिकम्। ओम विश्वदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमद् राधारमण दास वैराग्य बाबाजी महाराज इति नामिने। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते राधा गौरचंद्र दास इति नामिने। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते राधारमण दास वैराग्य बाबाजी महाराज इति नामिने। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते गौरचंद्र दास इति नामिने। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपको भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हाय कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुरतौ बंगुर्मन्नमतर्गते सर्वस्वदाम्बोज राधामदन मोहन दिव्यत वृंदारण्य कल्पद्रुमाद श्रीमद् रत्नाकर सिंहासनस्थौ श्री श्री राधा श्रीकुंज देव पृष्ठलिपि सेव्यमानो स्मरामि। श्रीमान रासरसरं विवंशी पटतलस्थित गर्भं स्वनैर्वेणं गोपीनाथ श्रीयस्तु वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवैश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরের নামৈব কেবল কলো নাস্তিব গতিরন্যথা নাম চিন্তামণিরূপ নামৈব পরমা গতি নাম্নঃ পরতর নাস্তি তস্মান্নামৈ উপাসমহে নামযজ্ঞ মহাযজ্ঞ কলৌ কলমসনাসন
কৃষ্ণ চৈতন্য প্রীত্যর্থে নামযজ্ঞ সমর্পণম। ভক্তমণ্ডলী, বিজয়া একাদশী বিভিন্ন অসুবিধার কারণে বিজয়া একাদশীর মাহাত্য সময় মতো পাঠ করে নোয়ারলু। গেলগা একাদশী নইতে বিজয়া একাদশী আগে পাঠ করে নোয়ারলু আনতে একাদশীর মাহাত্য আনতে বিজয়া একাদশীর মাহাত্য আনতে থানা লাগের মতো হারপানিতে লাগে। ও কারণে আজি বিজয়া একাদশী মাহাত্য আমি পাঠ করিয়া শুনোয়া উড়িতা। পইলা ইস্কনের একাদশী মাহাত্য গ্রন্থ আনাত্ম করি বাংলাও হান পাঠ করে করে বিষ্ণুপ্রিয়া আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইমার ঠারে অনুবাদ করে করে শুনুই। তো ভক্তমণ্ডলী কত ভুল ত্রুটি থাইতই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবাং। বিজয়া একাদশী স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য এসাদে বর্ণনা করিয়া থসি। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। যুধিষ্ঠির মহারাজাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণরে মাতেরতা, হে বাসুদেব, এ ফাল্গুন মাহানোর কৃষ্ণপক্ষর একাদশী এহানোর মাহাত্ম্য হান অনুগ্রহ করিয়া মোটে দয়া করিয়া খানি মাতে দে। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। ভগবান শ্রীকৃষ্ণ মাতে তা হে যুধিষ্ঠির। ভক্তমণ্ডলী বিভিন্ন জায়গাত বিভিন্নভাবে সম্বোধন হে যুধিষ্ঠির বলেছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজরে ইয়ামং বলিয়া ডাহারব জেঠাবে যজ্ঞ ডেকে নিং করে। অর্জুনের বন্ধুগ হানতে যুধিষ্ঠির মহারাজারা জেঠাবে যজ্ঞ করে নিং করে হানতে বিভিন্ন জায়গাত বিভিন্নভাবে বর্ণনা করেছে। হে যুধিষ্ঠির বলেছে, হানতে আমার ঠারে মারতে গেলে হে যুধিষ্ঠিরে আর না খাটে, আমার ইমার ঠারেতে হে ইয়ামুং মহারাজা এসাদে হে ইয়ামুং মহারাজা এরে একাদশী হান এরে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষর একাদশী হান বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। এই একাদশী হান সম্বন্ধে সময়াহানাত দেবর্ষি নারদে স্বয়ম্ভু ব্রহ্মারে আং করেছিল তা তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। দেবর্ষি নারদে স্বয়ম্ভু ব্রহ্মারে আং করেছিল, সেই স্বয়ম্ভু ব্রহ্মায় যে সাথে বর্ণনা করেছিল ঔষারে মি মাতৌরিতা ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান হাফ বিতাহার প্রিয়, কিন্তু তা মর্যাদা পুরুষোত্তম বল তারা ভগবানের মর্যাদার একটা এ ব্রহ্মাই মাতেছিল ইয়ারি হান মি তোরে দুবিতা না মেয়ে হার পাশু বলিয়া ইয়ারি হান নাউদের স্বয়ং ভগবান তার কোনো অহংকার কীর্তাও নেই মি জানু এভাবে হান নাউ দুহার দলবা যুধিষ্ঠির মরে হুক্কাং খুল্লা বিয়োগ্য অলইয়া চলের হান্তে খুল্লা বিয়োগাগর সাদে কোনো অহংকার আহান না হইয়া মাতে থাকি তা হাই স্বয়ম্ভু ব্রহ্মাই যে সাথে মাতেছিল ও সাথে মি মাতৌরিতা। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে
জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ মাতা এ পবিত্র পাপ বিনাশকারী ব্রত এহানে মানুরে জয়দান করের বলিয়া, মানুরে জয়দান করের বলিয়া এহানরে বিজয়া, এহান বিজয়া নামে প্রসিদ্ধ। সেটা একাদশী আন যেটাই করতারা, একাদশী আনর যেটাই সম্মান দিতারা, এ বিজয়া একাদশী আন যেটাই একাদশী ব্রত হান যেটাই পালন করতারা উগরতা হাবিগত জয়র। ও কারণে একাদশী হানোর নাম হইল তাই বিজয়া একাদশী। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণ, পুরাকালে প্রাচীনকালে শ্রী রামচন্দ্র, ভগবান শ্রী রামচন্দ্র 14 বছরের বনে গেছিল তা। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সীতা বার লক্ষ্মণের লগে তা পঞ্চবটী বনে বাস করেছিল তা। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে, ও সময় লঙ্কার রাজা রাবণে গই ইমা সীতারে হরণ করেছিল তা। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। ইমা সীতারে বিসারা বিসারা রামচন্দ্র চতুর্দিকে বুলে বুলে থাইলতা। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। ও বাকা পৃথিবীর মরিং মরিং বলি আছে, মুমূর্ষু অবস্থা, মৃতপ্রায় মানে মরানির সময় হান ওয়া আছে জটায়ু পাহিয়া গো। জটায়ু পাহিয়া গো মরানির সময় হান মানে বাঁচিয়ে আছে গো, বাগা মরতই গো, এসাদ অবস্থা, মুমূর্ষু অবস্থা হানা জটায়ু পাহিয়া গোর সঙ্গে তার দেহা হইল। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। জটায়ু পাহিয়া গই রাবণে কিসাদে রাবণে সীতারে হরণ করিয়া নিল গায়, এ বর্ণনা হান হাবি রামচন্দ্র প্রভু রাং বাগিয়া এগো দেহত্যাগ করল। হে জটায়ু পাহিয়া গো রামচন্দ্রর পিতৃদেব দশরথ মহারাজার বন্ধুগ। রাবণের সীতারে হরণ করিয়া নেরগা হান দেখিয়া তা রাবণের লগে যুদ্ধ করিয়া সীতা করে জিংতা করানিকা উদ্ধার করানিকা বলিয়া যুদ্ধ করতে করতে এসাদ অবস্থা হান উল্টা, মানে রাবণর অস্ত্রর আঘাতে এবং মরণাপন্ন অবস্থা উল্টা। উদ্ধার রামরে বাঁচি আছে খবরে হান অন্তত দি আমি মরিম বলিয়া বাঁচি আছিল তা হানতে এসাদে বর্ণনা হান দিয়া রাবণে সীতারে হরণ করিয়া নিলগা বর্ণনা হান দিয়া তা যুদ্ধ করল। যুদ্ধ করিয়াও জিংতা করে নোয়ারল। রাবণরাং তো ইমা সীতারে উদ্ধার করে নোয়ারল। এটাই আর এটা বর্ণনা হান দিয়া জটায়ু পাহিয়া গো দেহত্যাগ করল তা। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করে। তার পিছনে ইমা সীতার উদ্ধার করানিকা বলিয়া রামপ্রভুয়ে বান্দরর রাজা সুগ্রীবর লগে বন্ধুত্ব স্থাপন করল। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। ভগবান রামচন্দ্রর কৃপায় হনুমান লঙ্কায় গেলগা। সেখানে অশোকবনে সীতাদেবীকে দর্শন করে শ্রী রাম প্রদত্ত অঙ্গুরীয় তাকে অর্পণ করেন। হবে অশোকবনে ইমা সীতার দর্শন পেয়া তেইরাং রামপ্রভু দেশিল আংটি আগো, রামপ্রভুর নাংহানি করা রামপ্রভু দেশিল আংটি গো ইমা সীতারাক দেল। ইমা সীতাই বিশ্বাস করক বলিয়া, নাইলে অন্যতা খাল করতো ইয়াতে রামপ্রভুর আংটি গো পেইলেতে ইমা সীতাই বিশ্বাস করতো ইহালো আংটি গো দিলতা। ও কারণেই রামপ্রভুরাং তো আংটি এগো মাগিয়া হনুমানে আনেছিল তা। তো আংটিও দিল। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমান ফিরিয়া রামপ্রভুরাং
লঙ্কার হাবি ঘটনা তার বর্ণনা তবে তা কিতা কিতা ঘটনা ওই লঙ্কা হানাত তা অনেক লীলা করিয়া গেলগা এটা ঘটনা তা হাবি আয়া রামপ্রভুরাং বর্ণনা হান দিল। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। হনুমানের কথাটা শুনিয়া রামপ্রভু সুগ্রীবর লগে পরামর্শ করিয়া সমুদ্রের পার্গত গেলগা। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন, হে লক্ষণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তো দুস্তর সমুদ্রভান দেহিয়া রামপ্রভু লক্ষণের মাঝে তা, হে লক্ষণ, কিসাদে এ অগাধ সমুদ্র হান পার হইতা গাইতা কোনো উপায় হানমি বিচারিয়া না পাউরি। উত্তরে লক্ষণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? ওই লক্ষণে মাত্রতা, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব গতি, হাব্বি জানস আদিদেব গতি, সর্বজ্ঞাতা আদিদেব গতি, আপনারে মি কিতা উপদেশ দিতু। তবে বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। তবে ইয়ারি হানো সেটা এ বগদালভ্য নাঙ ঋষিয়াগো মুনি ঋষিয়াগো এ দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম, পেতগুড়ি 4 মাইল দূরে তার আশ্রম হান। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। হে রাঘব, আপনি ও প্রাচীন ঋষি শ্রেষ্ঠ উরাং এহানোর উপায় এহান আঙ্কর। লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। লক্ষণর এ মনোরম কথা নমাটিক হবা কথা নুংসি কথা শুনিয়া তানু হাবি ও মুনিগড় ও মহামুনিগড় আশ্রমহানাত গিয়া ফই লাগা। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। ভগবান রামচন্দ্র ও ভক্তরাজ ও মুনিগড়ে ক্ষমা দিল। ভক্ত তারে ক্ষমা দে, তার ভক্ত তারে তা ক্ষমা দে। তা ভক্তবৎসল ভগবান, ভক্ত তারে কতি সম্মান দেন, তা নিজে পরমেশ্বর ভগবান গো ভক্তরে ক্ষমা দে গো। ভক্তমণ্ডলী ভক্ত তারে কতিয়ান গজত হয়ে, ভক্ত তারে ক্ষমা দে না লাগে তার নিজে ক্ষমা দিয়া দু হারতা। বৈষ্ণব ভক্ত তারে ক্ষমা দে না লাগে, স্বয়ং ভগবান রামচন্দ্রই ও ভক্ত করে পইলাও গিয়া ক্ষমা দিল গাতা। এটারে ক্ষমা দে না লাগে জগতে হানরে শিক্ষা দে। তা ভক্তমণ্ডলী ভক্ত তার লগে কোনো ধরনের উচ্চবাচ্য না করানি, খারাপ কথা না টটরানি, ভক্ত তার অশ্রদ্ধা না করানি, ও তারে ক্ষমা দে না লাগে। এসাদে ভগবান শ্রী রামচন্দ্রই এ ভক্ত করে ক্ষমা হান জানাইল। তা এসাদে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই সুদামারে পূজা করলো। ভক্ত তারা পূজা করানি লাগের বলে শিক্ষা আন দিল। তা বৈষ্ণবে তারে স্বদেশ পূজা করানি লাগে বলে শিক্ষা আন দিল। তা বৈষ্ণবে তারে কোনো কথা মাতা নিতে তা উল্টা পূজা করানি লাগে। আর অন্য কোনো তার কোথাও মুরগনঙানি ছাড়া আর অন্য কীর্তাও করানি না লাগে। কোনো কথা হিম পেইব, কোনো কথা আন মাতানি, কোনো খারাপ ব্যবহার আন বৈষ্ণব আগর লগে করানি উচিত নেই। এটাতে ক্ষমা দে না লাগে পূজা করার সুদামারে পূজা করলো। হ্যাঁ, ভৃগুমুনি বিষ্ণুর বুগ্গত গিয়া পদাঘাত করলো। পেয়ে বিষ্ণু গীতা করলো হিমপেইল কবুলিয়া মোর পাথর গোপারা বুকে গত চরণে হান লাগিয়া
হিম পেইল বুলিয়া লগে লগে তারে পূজা করিয়া তার জাংদ দিয়া মাঠিয়া নিত লাগেছে হিম পেইল বলে। এসাদে ভক্ত তারে ভগবানে ইজ্জতের থা, এসাদে ইজ্জতে না লাগে বলে জগতে আনারে ত্রিভুবনে আনারে হাবিরে শিকাইল তা এসাদে শিকাতা। ঠিক ওসাদে রামচন্দ্র, ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। তো ঋষিগই রামচন্দ্র করে পুরাণ পুরুষ, এ পুরাণে 14 শাস্ত্র 18 পুরাণ, এটা হাবির পুরুষ গইল তা এগর কা বলিয়া এটা হাবি শাস্ত্র তা নকুলেছে তা পুরাণ পুরুষ গো বলিয়া হারবাইল। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। হারবইয়া আঙ্করের তা, হে রামচন্দ্র, কি কারণে আপনি মোরে পে আহেসিতা, মোরে কৃপা করিয়া খানি মাতনে। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। ভগবান শ্রী রামচন্দ্রের মাতে, হে মুনিবর, আপনার কৃপায় এ সৈন্যতা হাবিল এ সমুদ্রর পারে গোতায়া উপস্থিত অসুদা। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। এ রাক্ষস রাজ রাবণেগর লঙ্কা হান জয় করানি, লঙ্কা বিজয় করানি হানি আমার উদ্দেশ্য হান, প্রধান উদ্দেশ্য হান। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। যাতে আমি এ ভয়ঙ্কর সমুদ্র হান পার না পারিয়ার উহানোর উপায় হান হারপানিকা বলিয়া আমি আপনার কৃপা প্রার্থনা করিয়ার। মণিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, ও বাকা ও ঋষিগই হারোয়া। পদ্মলোচন রামচন্দ্র, পদ্মলোচন মানে কমললোচন, আর পদ্ম ফুল গোটে কি রামচন্দ্র প্রভুর আহি কি ভালো, তারে পদ্মলোচন বলতে কথা। তো পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্র, রামচন্দ্র প্রভুরে মাতলতা, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। হে রাম, আপনার অভীষ্ট হান, অভীষ্ট সিদ্ধি হানর কাবুলিয়া মিহাবিত শ্রেষ্ঠ যে ব্রত হান উহান সম্বন্ধে তোরে মাতৌরি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। মুনি ঋষি এগোই মাতলতা, মুনি ঋষি গিরক এগোই মাতলতা, হে রাম, আপনার অভীষ্ট আর সিদ্ধির কাবলে মি শ্রেষ্ঠ ব্রত হান মাতৌরি ওয়ান হুন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষর বিজয়া নাঙর একাদশী ব্রত হান পালন করলে আপনি নিশ্চয়ই সৈন্যতা হাবিল সমুদ্র হান পার না পারতেই। এই ব্রতের বিধি শ্রবণ করুন। এহানোর বিধিহান হইল তাই বিধিয়ান হুন। কিসাদে এ ব্রত হান পালন করা নেই, বিধিয়ান হুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। বিজয় লাভর কাবুলিয়া দশমীর দিন আনাত সোনা, রূপা, তামা অথবা মাটির কলো জোগাড় করিয়া ওটাত পানি বারো আম হেইনোর পাতা দিয়া সুগন্ধি চন্দন সাজাইয়া উতার গজে হুনার নারায়ণ মূর্তি আগ স্থাপন করিস। একাদশীর দিন যথাবিধি
প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। একাদশীর দিনহান যথাবিধি প্রাতঃস্নান করিয়া ব্যান্ত করি হিনিয়া কলৌগর গারুগত মালাচন্দন লাগা দিয়া উপযুক্ত স্থানহানাত নারিকল বার গোয়াল পূজা করানি। এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। তার বিশেষে গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ বর্তি নৈবেদ্য এতাল পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করিয়া হরিনাম কীর্তন লো সমস্ত দিনে হান সারাদিনে হান হরিনাম কীর্তন লো কাটেইস। হরিনাম কীর্তন লো দিনে রাতিয়ে কাটেইস। এহান মাতের রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। রাতি জাগরণ করিয়া অখণ্ড ঘির প্রদীপ আগো ঘির দশিয়াগো জ্বালিয়া রাতিয়ান থইস। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন। দ্বাদশীর দিনওয়ান সূর্যোদয়ের পর বেলিহান নুকুলানির পিছেদে ঔ কলৌগ বিসর্জনের কা কোনো নদিয়াহান বা সরোবরাগো পুহরিয়াগো বা জলাশয়ের কাদাত গিয়া বিধি অনুসারে পূজা করিয়া উগো বিসর্জন দিস। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। তার বিশেষে ও হুনার মূর্তিগো নারায়ণর মূর্তিগো বেদজ্ঞ ব্রাহ্মণাগরাং বেদ হার পাশে বামুনাগরাং দান করিস। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। এ ব্রতহানোর প্রভাবে নিশ্চয় যে সাধু আপনার বিজয় লাভ ওইতই। ব্রহ্মা বললেন, হে নারদ, ইয়ারি হাম ব্রহ্মাইদের বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ মাতের তা হাতে এহানাবি মাতিয়া হতে ব্রহ্মাই মাতে তা হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। ও ঋষিগর কথা মতো ব্রত অনুষ্ঠান এ বিজয়ী একাদশী ব্রতহান পালন করিয়া বিধিমতো পালন করিয়া রামচন্দ্র প্রভু বিজয়ী অশিলতা রাবণরে জিঙিয়া ইমা সীতারে উদ্ধার করিয়া আনলতা এরে বিজয়া একাদশী ব্রতহান পালন করানির ফলে সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। বিজয়া একাদশী ব্রতহান পালন করানির ফলে রাম প্রভু সীতারে পেইল, লঙ্কা জয় করল, রাবণ বধ করল। এটা হাবিলতা রামচন্দ্র প্রভু অতুল কীর্তি লাভ করেছিলেন। অতুল কীর্তি তুলনা নেই। কীর্তি এটা হাবি, সুনাম এটা হাবি, খ্যাতি এটা হাবি লাভ করল তা। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। উহানল যথাবিধি যে মানুষ এসাদের যথাবিধি মানে এসাদের নিয়ম লো যে মানুষই এ ব্রতহান পালন করতই, যে মানুষ এ ব্রতহান পালন করতাই তানুর তা এ জগতে হাবিগতে জয়লাভ আর পরজগতে অক্ষয় সুখ। যে আনন্দ হানের কোনো ক্ষয় নেই, কোনোদিন না কমে, উষাদে আনন্দ হান পেইতাইগা সুনিশ্চিত জানবে একেবারে যে সাধেও পেইতাইগা।
এ জগতে হানাত হাবিগদে জয়লাভ করতাই এ বিজয়া একাদশী ব্রত হান যে গই বিধিমতো পালন করতারা ওটা এ জগতে হানাত হাবিগদে জয়লাভ করতাই ভারো পরজগতে গিয়া দেহত্যাগ করানোর পিছনে পরজগতে গিয়া হাব্বি অক্ষয় সুখ মানে যে আনন্দর কোনো ক্ষয় নেই উসাদে আনন্দ সুনিশ্চিত জানবে বলে যেসাদে উসাদে আনন্দ পেইটাইগা চিরদিনের আনন্দ পেইটাইগা অক্ষয় সুখ যার কোনোদিন না কমের উসাদে আনন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর সান্নিধ্য লাভ নারায়ণের সান্নিধ্য লাভ করিয়া তার লোকে থাইতাই গাতে আনন্দর সীমা নেই ও আনন্দ কোনোদিন না কমের আমাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে এ সাথে মাতলতা হে যুধিষ্ঠির পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এর পিছে মাতে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এরে কারণে হলো এরে বিজয়া একাদশী হে যুধিষ্ঠির মহারাজ হে ইয়ামুং মহারাজা এরে কারণে হলো এরে বিজয়া একাদশী ব্রতহান পালন করানি অবশ্য কর্তব্য হাব্বিগতে জয়লাভর পরজগতেও গিয়া আনন্দর সীমা নেই আনন্দ অক্ষয় আনন্দ পানা পর এ জগতেও জয় হইতে থার এরে বিজয়া একাদশী ব্রত হান যে পালন করতারা উগরতে হাবিগতে জয় কোনোদিন ফেল না মারতই হাব্বিগতে জয় পরাজয় নেই পরজন্মে পরলোকে এটা পরজগতে অপ্রাকৃত ধামে এগোতে অক্ষয় আনন্দ কুম্পৈ থারতা যে পেই সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ থার উপেই অক্ষয় আনন্দবান থারতা আনন্দময় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে পেই থার উপেই আনন্দ তাই ঈশ্বর পরম কৃষ্ণ কৃষ্ণ পরমেশ্বর ভগবান সচ্চিত আনন্দময় তা সৎ চিত আনন্দময় সৎ মানে নিত্য হাব্বি সময় নমুনাখ্যানার থার ওর মাতা তার নিত্য চিত মানে চিন্ময় চেতনময় আর আনন্দময় তা আনন্দময় ওর জাগা ভানাত এর অক্ষয় আনন্দ হান থারতা হাতে উপেই গেলে আর দুঃখর কোনো আর দুঃখ অনানুয়ারের উপেই অক্ষয় আনন্দ হান থারতা হানতে ভালোতে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের মাথাতে হে আমং মহারাজা এরে কারণে হলো এরে বিজয়া একাদশী ব্রত হান পালন করা নেন অবশ্য কর্তব্য বলে কর্তব্য অবশ্য এহান কর্তব্য করানি লাগে তাহলে অমাঠিক হবা ব্রত হান হাবিগদে জয়লাভের কুঙ্গই নাচেই তারা হে রাম প্রভুয়ে একাদশী ব্রত পালন করিয়া রাবণরে জয়ী করিয়া ইমাসি তারা উদ্ধার করলো হাতে হাবিয়াহার পাশি দৃষ্টান্ত কি কারণে জয় করলাতে এর একাদশী মাহাত্য পাঠ করলাম আর হার পেয়ারতা আসল কারণ হারতে এহান এরে বিজয়া একাদশী ব্রত পালন করানির ফলে রাম প্রভুয়ে জয় করিয়া ইমা সীতার উদ্ধার করিয়া আনলতা এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এ ব্রত কথা শুনলে বারো কীর্তন করলে শুনানি বারো কীর্তন করারই মাত্রই কীর্তন করানির লগেই শুনানির লগেই বারো কীর্তন করানির লগেই বাজপেয় যজ্ঞর ফল লাভ ওর ভক্তমণ্ডলী সাথে পাঠ এটা কতি গুরুত্বপূর্ণ পাঠে হানত অমৃত পেয়ার পারা বিভিন্ন অসুবিধার কারণে সময় মতো এহান পাঠ করে নোয়ারেছিল কিন্তু কিয়াতে এহান নেই তো পাঠ এহান নাই তো বলিয়া একাদশী আন গিয়া লেগাও মি এহান শুনো আউরিতা ভবিষ্যতে আহের বছর 12 বিজয়া একাদশী আন আইতই নাই হার পেয়া থনা লাগে এটা এরাদে নানা করে
হাবিগদে জয়ী হাতে কুঙ্গইতে নাম নেই তারা হুদা নিজে নিজে জয়ী করতো বলে ফাল দিলে জয়ী না ওর কারণ স্বয়ং ভগবানে পেয়া কিসাদে করে হাং করতো তা বলিয়া উপায় না পেয়া ও ঋষি গিয়া পথে গো পেইল আতা আমি তো এটা কি তা গুরুত্বও নাও দিয়া সাধারণ মানুষ এটা কি তা গুরুত্বও নাও দিয়া এবার নিজে নিজে জয়ী করতাম এই বলে ফাল দিয়া লই তা জয়ী না করতা আনতে এর বিজয় একাদশী হান ব্রত হান পালন করলে হাবিগদে জয়র হাতে হান করানি অবশ্যই কর্তব্য বলে ভগবান শ্রীকৃষ্ণই মাথের তা পরে এ ব্রত কথা এর যে মাহাত্য হান পাঠ করলু এহান শুনলে শুনানি মাত্রই বা কীর্তন করানি মাত্রই বাজপেয় যজ্ঞর ফল লাভর বাজপেয় যজ্ঞ ডাঙর যজ্ঞ আনতে ডাঙর যজ্ঞ যে সাংঘাতিক ডাঙর ডাঙর ফল অর উতা এরে ব্রত হান ব্রত কথান ব্রত মাহিত্য হান শুনানির লগে লগেই কীর্তন করানির লগে লগেই পাঠ করানির লগে লগেই ঔ ফল উতা হাবি পানাইয়া করে বলিয়া পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই মাতেন তা জেগয় গই মাত্রা তা না গই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই যুধিষ্ঠির মহারাজারা এই আরিহান তিলতা ভক্তমণ্ডলী কত ভুল ত্রুটি থাইতই নিজ গুণে ক্ষমা করবাং নিজ গুণে শুদ্ধ করিয়া ক্ষমা করিয়া গ্রহণ করবাং পাঠতে করিয়ার নাই কত গদত্ত পাঠে তার গজে আক্রোশও আছে ভক্তমণ্ডলী কত বাধা বিঘ্ন আর কিন্তু পাঠে হাত বন্ধ করে নোয়ার ওড়ি ভক্তমণ্ডলী বাধা বিঘ্ন কত সমালোচনা কত কারগার দিতারা তবুও পাঠে হান চালিয়ে গেলে হাবিরটাও মঙ্গল মেয়েও নুঙাই পাউরি হাবিরটাও মঙ্গল হানতে পাঠ এটা চলতে থাইতই পাঠ বন্ধ করিয়া থানা নোয়ার ওড়ি ভক্তমণ্ডলী নিজে পাঠ কর ওড়ি উগরটাও মঙ্গল হুনতাই তাতেও মঙ্গল হাতে পাঠ করলে হাবিরটাও মঙ্গল ভালো হুনৌড়িতা হানতে তবে ভগবানের ঈশ্বরের ইচ্ছা বিনা পত্র নাহি নড়ে কৃষ্ণর ইচ্ছা নাইলে গাছর পাতা হানু না লড়ে মোর ইচ্ছায় পাঠ করে পারতো মেয়েদের পাঠ করতো বলিয়া থাউরি অনেক সময় পাঠ করে নোয়ার উড়ি বন্ধ করানির বাধ্য উড়ি ভক্তমণ্ডলী ইমাঠারর গীতা হান পাঠ করানি হাম বন্ধ করলু ভগবানের ইচ্ছা নেই হানতে হাম বন্ধ গীতা যত সময় ইচ্ছা আসিল পাঠ চলিল হাতে তার বাগা ইচ্ছা নইল ভগবানের তা ইচ্ছার ওইল গ্যাপ এই বন্ধ কর বলে হাতে বন্ধুই হাতে বাগা একাদশী মাহাইতা পাঠ চলে কোন দিনে হাম বন্ধ করে তুই ঠিক নেই হাবি তার ইচ্ছাই করতা ভক্তমণ্ডলী কারেও দুষ্টি আর লাভ নেই ভগবান যাই করে তাই মঙ্গল যেহানি পাঠ হইল গীতা হান যত হান পাঠ হইল যেমন বিষাদ যুগ সাংখ্য যুগ এহানি তো লই করলু বাকি আনি পাঠ করিয়া লই করে নোয়ারলু বাধা পরে পড়িল হাতে ভক্তমণ্ডলী ভগবানের ইচ্ছা মোরদা উপাইতেই থামানি লাগিল হাতে থামলু তা কারো দুষিয়া লাভ নেই ভগবানের ইচ্ছায় গীতা পাঠ থাম বন্ধ হইলতা হয়তো আর এক মহাজনাগর থতার্থ বার পাঠ আরম্ভ হইতে পারে হাতে উসাদু হইতে হাতে হয়তো বাটে বাটে হইতো মরে কতহান জাগা দিল পাঠ কর আর এক আগর আর এক কতহান এসাদে করে করে হয়তো প্লেন আহান ভগবান শ্রীকৃষ্ণই প্রভুয়ে করে উসাদে হইতে পারে হাতে উতা হাবিতে আমি হার না পেয়ার হাতে হাবিয়াম পাঠ করতো বলিয়া মাতিয়া লইতে পাঠ করে নোয়ারিয়া হাদিমেরাকে বন্ধ করলু প্রভুর ইচ্ছা হান ভক্তমণ্ডলী ঈশ্বরের ইচ্ছা বিনা পত্র নাহি নড়ে কৃষ্ণর ইচ্ছা নাইলে গাছর পাতা হানও না লড়ের এসা দইয়া কাম চলের হাদিত বন্ধ এ একাদশী মাহাত্য পাঠে হানু চলতে আসে সময় মতো মানে কতদিন আগে করানি ঠকরু আর করে নোয়ারিয়া বাগা একাদশীর পিছে দেয়া করুলিয়া ওইয়াও থাক এ ভিডিও কথা থাইতই নাই ভবিষ্যতে আহের বছর 12 বিজয় একাদশী আইতুই
হাতে এটা হার পেয়া থনা লাগে একাদশী কোন একাদশী করলে কি হান কোন একাদশী ব্রতর মাহাত্য কি হার পেয়া থনা গাবুড়িয়া তা পাঠ এটা করি আর তা হাবিও হার পাকা হাবির তাও মঙ্গল উহানোর যত বাধা বিঘ্ন আহক কিন্তু ভগবানর এ হবা কাম করতে পিঠিয়ে জ্বালনি না করে এটাতে হবা কাম না কত বাধা বিঘ্ন আইতুই কত গালিগালাজ আইতুই হ্যাঁ কত নিন্দা আইতুই হ্যাঁ কত আক্রমণ আইতুই হ্যাঁ কত তর্কাতর্কি ওইতুই কিন্তু হবা কামে কোনোদিন পিঠিয়ে দে আলনি না করে এতে হাবির মঙ্গলের গা করিয়া গেলে উহার নিজর তাও স্যাটিসফ্যাকশন আহান হাবির তাও মঙ্গল হইল ভগবান উহার উপর এহান জগতর সেবা হান হ্যাঁ ভগবানের মাঝে তার কথা তার যে কই পাঠ করে উগর দেখি মোর প্রিয়তা নেই এ সাদে মাতের গীতা আনাত মাতে তা হ্যাঁ তার কথাও তার তত্ত্বতা ব্যাখ্যা করে যে কই মানুষে শুনবার উগর দেখি প্রিয়তা মরতা নেই বার আর না বই থাকি এ সাদে আনতে তার কথা টোটোতে আটকানি না করে আগদে আটকিলে আর এক আগদে চলানি এগদে বন্ধ হইলে আর এক আগদে আগুয়ানি তো উষাদে তার কথা কিন্তু চলতে থানা ভক্তমণ্ডলী কত ভুল ত্রুটি থাইতই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবাং জয় শ্রী শ্রী রাধাগিরি ধারী কি জয় শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় অনন্ত গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় বিজয়া একাদশী কি জয় বিজয়া একাদশী মাহাত্ম্য কি জয় রাধে শ্যাম।